বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকালে কুসুম নিজের মতো করে প্রস্তুতি নেয়। সে পুরনো নথি, ফোনের রেকর্ড আর ঘটনার টাইমলাইন আবার মিলিয়ে দেখে। একটি ছোট অসঙ্গতি তার চোখে পড়ে, যা আগের তদন্তে কেউ খেয়াল করেনি। এই সূত্রটাই নতুন মোড় আনতে পারে। এদিকে আয়ুষ্মান বুঝতে পারে প্রকাশ্যে নেমে এলে কুসুমের ক্ষতি হতে পারে। সে তাই পর্দার আড়ালেই কাজ চালায়। তার সঙ্গে এক নিরপেক্ষ আইনজীবীর যোগাযোগ হয়, যার কাছে পুরো ঘটনাটা সঠিকভাবে পৌঁছানো যায়। উদ্দেশ্য একটাই, সত্যকে প্রমাণে দাঁড় করানো, কারো সুনাম ভাঙা নয়। দিনের মাঝামাঝি কুসুমকে আবার ডাকা হয়। আজকের প্রশ্নগুলো আগের মতো আক্রমণাত্মক নয়, বরং যাচাইধর্মী। কুসুম আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়। সে আবেগে না গিয়ে তথ্য ধরে কথা বলে। তার এই পরিণত আচরণ উপস্থিত সবাইকে প্রভাবিত করে। ঠিক তখনই আসে এক চমক। একটি গুরুত্বপূর্ণ কল লগ সামনে আসে, যা দেখায় অভিযোগের সময়ে কুসুম অন্য জায়গায় ছিল। এই প্রমাণ সরাসরি তার নির্দোষিতার দিকে ইঙ্গিত করে। ঘরে গুঞ্জন ওঠে। তদন্তকারী দল আগ্রহী হয়ে ওঠে। এই সাফল্যের মাঝেও কুসুম থামে না। সে বলে, আমার নাম পরিষ্কার হলেই শেষ নয়। যে মিথ্যা বানিয়েছে তাকে সামনে আসতেই হবে। এই কথাই বোঝা যায় সে শুধু বাঁচতে নয়, অন্যায় থামাতে চায়। সম্পূর্ণ গল্প জানতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। বাড়িতে ফিরে আবেগী দৃশ্য। পরিবারের কেউ কেউ প্রথমবারের মতো খোলাখুলি ক্ষমা চায়। কুসুম শান্তভাবে গ্রহণ করে, কিন্তু বলে বিশ্বাস ফিরে পেতে সময় লাগে। এই সংযত অবস্থান তার চরিত্রকে আরও দৃঢ় করে তোলে। সন্ধ্যায় আয়ুষ্মানের সঙ্গে ছোট কিন্তু গভীর কথোপকথন। কুসুম জানায়, এই লড়াই শেষ হলে সে নতুন করে শুরু করতে চায়, কিন্তু নিজের শর্তে। আয়ুষ্মান সম্মান জানায়। সে বলে, আমি তোমার পাশে আছি, সামনে না পেছনে যেখানেই তুমি যাও। শেষ ভাগে আসে বড় টুইস্ট। তদন্তে এমন একটি নাম উঠে আসে যা সবাইকে স্তব্ধ করে দেয়, পরিবারের ভেতরেরই কেউ। তবে প্রমাণ এখনো অসম্পূর্ণ। কুসুম বুঝে যায় সবচেয়ে কঠিন যুদ্ধটা এখনই শুরু। সকালে পরিবারের সবাই এক ছাদের নিচে, কিন্তু কারো চোখে স্বস্তি নেই। ছোট ছোট কথাতেই চাপা উত্তেজনা। কুসুম কারো দিকে আঙুল তোলে না, শুধু পর্যবেক্ষণ করে। সে বুঝে গেছে এই খেলায় তাড়াহুড়ো করলে সত্য চাপা পড়ে যাবে। এদিকে তদন্ত এগোয়। নতুন করে কয়েকজনের বয়ান নেওয়া হয়। কুসুমকে আবার ডাকা হলে সে ভয় পায় না, বরং সে নিজেই একটি নাম সামনে আনে। পুরো অভিযোগ না করে শুধু কিছু প্রশ্ন তোলে। সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে এক পারিবারিক সদস্য জড়িয়ে পড়ে নিজের কথার জালেই। সন্দেহ আরও ঘনীভূত হয়। আয়ুষ্মান দূরে থেকেও সব কিছু সামলাচ্ছে। সে বুঝতে পারে এবার আবেগে এগোলে কুসুম বিপদে পড়তে পারে। তাই সে প্রমাণ জোগাড়ে মন দেয়। পুরনো ইমেল, কাগজপত্র আর একটি গোপন সাক্ষীর খোঁজ পায়, যে এতদিন ভয়েই চুপ ছিল। পর্বের মাঝামাঝি আসে আবেগী দৃশ্য। পরিবারের এক প্রবীণ সদস্য কুসুমের কাছে এসে বলে, আমরা তোমাকে বুঝতে পারিনি। কুসুম চোখ ভেজা হলেও শক্ত গলায় বলে, ভুল বোঝা যায়, কিন্তু অন্যায় মেনে নেওয়া যায় না। এই সংলাপ ঘরের পরিবেশ বদলে দেয়। ঠিক তখনই আসে বড় প্রকাশ। গোপন সাক্ষী তদন্তকারীদের সামনে কথা বলতে রাজি হয়। তার বক্তব্যে পরিষ্কার হয়, পরিকল্পিতভাবে কুসুমকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল, আর এর পেছনে ছিল পরিবারেরই এক প্রভাবশালী সদস্য। নাম পুরোপুরি প্রকাশ না হলেও ইঙ্গিত স্পষ্ট। এই সত্য সামনে আসতেই ঘরে ঝড় ওঠে। বিশ্বাস ভাঙে, সম্পর্ক কেঁপে ওঠে। কুসুম নীরব থাকে। সে কারো অপমান চায় না, চায় ন্যায়। সে তদন্তকারীদের বলে, আমি শাস্তি চাই না, চাই সত্য প্রতিষ্ঠা হোক। সন্ধ্যায় আয়ুষ্মানের সঙ্গে মুখোমুখি কথা। কুসুম প্রথমবার স্বীকার করে এই লড়াই তাকে বদলে দিয়েছে। সে এখন আর শুধু সহ্য করে না, সিদ্ধান্ত নেয়। আয়ুষ্মান বলে, এই শক্তিটাই তোমার আসল পরিচয়। দুজনের মাঝে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হয়। কথা কম, অনুভূতি গভীর। গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।